আসসালামু আলাইকুম। ১ বছরের বাচ্চাদের জন্য নানা রকম সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। তো এখানে সব ধরনের সবজি কেটে নেওয়া হয়েছে, চাল আর ডাল ধুয়ে নেওয়া হয়েছে। এখন এখানে হচ্ছে লাউ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা, আর হচ্ছে এখানে পেঁপে, গাজর আর চিচিঙ্গা, পটলও দেওয়া যায় বিচি ছাড়িয়ে। এখানে লাল শাক আছে, আর বরবটিটা আমি অ্যাভয়েড করেছি কারণ আমি বরবটি দিলে আঁশ থেকে যায়, বাচ্চারা খেতে চায় না। আর অনেক ধরনের সবজিই দেওয়া যায় না। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব আর একটু তেল দিয়ে দেব। সব সবজি বাচ্চাদের দেওয়া যায় না, যেগুলো আঁশ থাকে না, নরম হয়ে যায় সহজে, সেগুলো দেওয়াটাই ভালো। আর লাল শাক অনেক প্রয়োজনীয়, এটা খেলে রক্ত হয়তো বাচ্চাদের লাল শাকটা সিজনে খাওয়ানো ভালো। তো একে একে সব সবজি আমি সব মাখিয়ে বসাই। তো একে একে সব সবজি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর পানি দেওয়া লাগবে না। বাচ্চাদের জন্য একটু নরম করে খিচুড়ি রান্না করাটাই ভালো, শক্ত খেতে চায় না। তো একে একে সব সবজি দিয়ে দেব। যেগুলা শক্ত আর কি একটু লেটে হয় সেগুলো আগে দিব। এখন একটু জিরা দিয়ে দিলাম, জিরার ফ্লেভারটা দিলে একটু ভালো লাগে। আর হচ্ছে এই যে লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাক অনেকে পরে দিতে বলে, পরে দেওয়া ভালো, আবার আগে দেওয়া ভালো। একত্রে দিয়ে দিলে ভালো, লাল শাকের একটা ঘ্রাণ আসে, সেটা আর কি বাচ্চারা পছন্দ করে না। তো দিয়ে দেওয়াটাই আমার মনে হয় ভালো। আর একটু কাঁচামরিচ দিলাম, যেহেতু ঝাল খেতে পারে না, অল্প একটু কাঁচামরিচ দিলাম। আদা রসুন পেস্ট দিই, সবসময় দিই না। যখন মুরগি দিয়ে রান্না করি, ছোট ছোট একদম কুচি কুচি করে মুরগিটা দেওয়া যায়, তখন আদা রসুনের পেস্ট দেওয়া লাগে। আর এমনি রসুনের পেস্ট দিলেই হয়। তা আমি রসুন কেটে দিব। সবগুলো দেওয়া শেষ, ধনিয়া পাতাও দিচ্ছি, টমেটো, লাউ, সব সবজি একত্রে দেওয়া শেষ। এখন হচ্ছে এই যে রসুন দিয়ে দিব। রসুন ধুয়ে চুলে সব কিছু ধুয়ে একবারে রেডি করা ছিল, বসায় দিব। এখন একদম ঢেকে দেব। কিছুক্ষণ পরেই, একটু পরে এসে নাড়া দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যায় সব একদম নরম হয়ে গেছে। তা আমি এই যে ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে দিলাম। পরেই দেখলাম কি অবস্থা, একটু পরে ডাল ঘুটনি দিয়ে কেটে দিব। কমপ্লিট।